নমস্কার, কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব আছাড়। আমি এখন আছি গোসাবা ব্লকের রাঙাবেলিয়া অঞ্চলের অন্তর্গত রাঙাবেলিয়াতে, এবং আমি উপস্থিত রাঙাবেলিয়া যে মহিলা সমিতি, যে হেলমেট প্রোডাক্টের যে পীঠস্থান বহু পুরানো, এবং আমাদের রাঙাবেলিয়া হাই স্কুলের যে শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল, ওনার স্ত্রী বীণা কাঞ্জিলাল, উনি একজন সমাজসেবী ছিলেন এবং সকলের মণিকোঠার একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। তো ওনার যে পীঠস্থান এবং ওনার যে কার্যকলাপের কিছু অংশ আমি তুলে ধরব। এটা রাঙাবেলিয়া মহিলা সমিতি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এর স্পেসটা অনেকটাই বড়, আমরা যতদূর আমি ক্যামেরা ঘোরাচ্ছি ততটাই এর স্পেস। তো আমরা প্রথমার্ধে যতটুকু দেখছি, এটা হলো মেন গেট। আমরা একটু কথা বলে নেব এখানে যারা কাজ করছেন এবং যে বিষয়ে ওনারা এই যে হানি কালেক্ট করেছেন এবং এই হানিগুলোকে কিভাবে কালেক্ট করেছেন এবং কি প্রসেসে ওনারা এইগুলোকে মার্কেটে বিক্রি সাপ্লাই করবেন, এবং এ বিষয়ে আপনার জেনে নেব ওনাদের কাছ থেকে। আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? আমার রাঙাবেলিয়াতে বাড়ি। আর এটা রাঙাবেলিয়া মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ, মিসেস বীণা কাঞ্জিলাল। ইনি হলেন মিসেস বীণা কাঞ্জিলাল, ফাউন্ডার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ। হ্যাঁ, আপনাদের এখানে 1977 এ এটা উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, তো এখানে আপনাদের যে কার্যকলাপের কিছু অংশ আপনি যদি একটু বলেন তাহলে আমরা জানতে পারি সকলে। এটা উনি যখন এখানে মাস্টারি করতে এসেছিলেন তখন উনি কিন্তু এইটা এখানকার মেয়েদের কোনো জীবন বলে কিছুই ছিল না, রান্না খাওয়া এই ছিল মায়েদের অবস্থা। তা উনি মনে করলেন যে মেয়েদের একটু স্বনির্ভর করার জন্য যদি কোনো কাজ করানো যায়, টেলারিং হোক, তাঁত, নিটিং, হ্যান্ডবাটি, এইসব যদি কাজ করিয়ে মেয়েদের যদি স্বনির্ভর করা যায় তাহলে মেয়েদের পায়ের নিচে মাটিটা শক্ত হবে। মেয়েরা চিন্তা ভাবনা কোনোটাই, মেয়েরা কোনো অংশে কম নয়, কিন্তু মেয়েরা ঘর থেকে বেরোতো না। আজ থেকে প্রায় 48 বছর আগে এটা উনি এস্টাবলিশ করেছিলেন মেয়েদের নিয়ে। তাতে রাঙাবেলিয়ার বেশিরভাগ মেয়ে তখন স্কুলেও পড়তো না, তখন তারা বাড়িতেই থাকতো। কোনো রকম মাধ্যমিক পাস করে বা স্কুল ফাইনাল পাস করে তাদের বিয়ে হয়ে যেত। উনি বললেন যে না, বিয়েটা শেষ কথা নয়, মেয়েরা স্বনির্ভর হবে, মেয়েদের একটা নিজস্ব মতামত থাকবে। এইভাবে মেয়েদের নিয়ে উনি বসে এই একটা ঘরে, স্কুলের একটা ঘরে এটা উনি শুরু করেছিলেন। কিন্তু তখন আদিবাসী পাড়ার মেয়েরাও এটায় যুক্ত হয়েছিলেন। সেই মেয়েরা আর আমার এখানকার মেয়েরা, সব মেয়েরা, আদিবাসী পাড়াটা আমার পাশের গ্রাম জটিরামপুর সর্দার পাড়া। দিদিমণি এই অসাধ্য সাধন করেছেন যে
আজকে থেকে 48 বছর আগে একটা ঘরে শুরু করেছিলেন, কিন্তু আজকে কিন্তু একটা বিশাল আকারের, আজকে 70 জন মেয়ে 80 জন মেয়ে এখানে কাজ করে। বিভিন্ন দয়াপুর, বিভিন্ন কচুখালী, সাতজেলিয়া, বিভিন্ন জায়গার মেয়েরা এসে এখান থেকে কাজ নিয়ে যায়, বাড়িতে কাজ করে। আর এখানে আরেকটু পরে দেখবেন, এখনো আমার সব মেয়েরা আসেনি, এসে যাবে। বিভাগ অনুযায়ী সব মেয়েরা কাজ করছে। তারা কেউ বাটিক করছে, টেলারিং করছে, তাঁত করছে। এই সমস্ত কাজ করার করে তারা মাসে অন্তত 5,000 টাকা 4,000 টাকা মিনিমাম তারা রোজগার করে। আর মায়েদের এই পয়সাটা কোনোদিন অপচয় হয় না। এটা আমরা দেখেছি যে মায়েরা কিন্তু নিজের যে কষ্টের রোজগার সেটা কিন্তু সঠিকভাবে ওরা ব্যবহার করে, সংসারের কাজে লাগায়। যখন তার হাতে একটা পয়সা থাকে কোনো মায়ের, তখন কিন্তু তার একটা মূল্য সৃষ্টি হয় সংসারে। তার কিন্তু একটা কথা বলার জায়গা থাকে যে না, একেবারে ঘরে একদম হাই বয়স তা না, ও কিন্তু একটা রোজগার করছে এবং সৎভাবে রোজগার করছে। এই কাজটা দিদিমণি শুরু করেছিলেন 1977 সালে। উনি মারা গেছেন, কিন্তু লোকাল আমরা যারা আছি এটাকে আমরা এতদিন চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আকার আরো অনেক বড় হয়েছে। আমরা বিভিন্নভাবে আমরা বাইরে প্রোডাক্ট মাল আমরা পাঠাচ্ছি। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের থেকেও মাল নেন, জামা কাপড়, শাড়ি। বিভিন্ন বিভাগে যখন যাবেন তখন দেখবেন যে আমরা এবারে দেখে নেব যে কর্মকাণ্ড, তার যে সেলিং পার্টটা, তার মানে যে স্টোর রুম বা যেখান থেকে ওনারা এই মালগুলো সেল করেন, তো তার কিছু অংশ আমরা দেখব। কাউন্টার, আমাদের কাউন্টারে যাব এবং কাউন্টার থেকে আমরা দেখে নেব তাদের এগুলো 550 তৈরি করলে দাম বাড়ে, 550 না হলে বাড়ি কোথায়? এটা হচ্ছে কাউন্টার। এখান থেকেই এখানে যেসব কর্মকাণ্ডের যেসব অংশ ওনারা হেলমেট প্রোডাক্ট তৈরি করেন এবং সেগুলো বিক্রি করেন, এখান থেকে এই স্টক রয়েছে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন পোশাকের সমাহারে। মাছ দেবে নাকি? এখানে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি এবং শর্ট পাঞ্জাবি, রুমাল এবং জুট ব্যাগ ইত্যাদি ফর্মুলাতে ওনারা রূপান্তরিত করে এখানে স্টক থেকেই ওনারা সেল করেন। এবং যে মধুগুলো ওনারা কালেক্ট করছেন, সেই মধুগুলো এখানে বিক্রি হয়। মাঝে আলমারিতে থেকে নমস্কার, আমি এত সময় আপনাদের সঙ্গে ছিলাম গোসাবা রাঙাবেলিয়াতে, যে মহিলা সমিতি কোঅপারেটিভ সোসাইটি আন্ডারে এখানে যে ভিডিওটা তুলে ধরলাম কোশি ভয়েস নিউজ থেকে। আমি বিপ্লব বাছার, নমস্কার। আমরা এত সময় দেখেছি যে তাঁতের জিনিসপত্রগুলো বানাচ্ছে, যে পোশাকগুলো, এবং এর পরবর্তীতে যে টেলারিংয়ে যে কাপড়গুলো বানাচ্ছে, সেই কাপড় কেটে কীভাবে টেলারিংয়ের কাজ করছেন, বিভিন্ন পোশাকে রূপান্তরিত করছেন, তার কিছু অংশ আমরা দেখব। এইটা হচ্ছে টেলারিং ঘর। বাড়িতে কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে
মানে সেলাই কাটিং লাগে, যেরকম মেয়েদের চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, বাচ্চাদের ফ্রক, এইসবগুলো নিচে বাটিকের কাজ হয়ে এখানে আসে, এখানে কাটিং সেলাই হয় এবং আমাদের কিছু জুটের কাজ হয়। আচ্ছা আমাদের জুট থেকে জুটের ব্যাগ তৈরি হয় এবং বিভিন্ন রকম ব্যাগের কাজ হয়। আমাদের জুটের ব্যাগ ছাড়া আমার বিভিন্ন রকমের কাজ হয়। এইগুলোকে কি বলে? এইগুলোকে চাবির ব্যাগ বলে। চাবি ব্যাগ। হ্যাঁ, এগুলো বানানো হয় আমাদের এখানে। কাল তো মাসি বলছিলেন যখন কিছু দেখে এই শীটগুলো হচ্ছে বাইরে থেকে আনা হয়, তাই? হ্যাঁ, এই শুধু এটাই কেনা হয়, এগুলো সব আমাদের। আচ্ছা আচ্ছা, এটা এখানে বানানো হয় এই শীটটা জিন্স কাপড়ের? জিন্স কাপড়টা কেনা হয়, এগুলো শুধু আমাদের এখানেই বানানো হয়। আচ্ছা, প্রিন্টটা আপনাদের আমাদের আপনারাই এখানেই করা করেন? হয়। আচ্ছা আচ্ছা। মানে র জুটের এক্সট্রা কাজ হয়, দেখো এগুলো হচ্ছে র জুটের কাজ। পেপার ওয়েট ব্যবহার হয় সব। আচ্ছা, দেখে দিই সব। ওই ড্রেসটা নিয়ে ওটা বানানো। খুব সুন্দর যে টুপিগুলো যে পাট দিয়ে বানানো হয়েছে। আর এটা ওয়াল হ্যাঙ্গিং এর মতো কাজ করে। এটা হচ্ছে জুটের জুটের প্যাঁচা বলা হয়, যে কেউ ওয়াল হ্যাঙ্গিং এর হিসেবে। আচ্ছা, অল হ্যাঙ্গিং এর জন্য। তুমি এইগুলো আমাদের বেশি নিতে ওই জলের এই র জুটেরই কোকোডাইল হাতের কাজ হবে। এগুলো হাতের কাজ, হ্যান্ডমেড প্রোডাক্ট। এখানকার আগে ট্রেনিং হয়েছে তখন থেকে এখন মহিলা সমিতির যে ম্যাম গুলো আছেন ওনারাই নিজেদের হাতেই এগুলো বানানো। এবং যে জুট ব্যাগ গুলো আমরা জানি সেই জুট ব্যাগ গুলো ব্যাগগুলো আমাদের বানানো হয়। রোজটা আসে আমাদের, আর এগুলোকে কিনে নিয়েছে, তারপরে ব্যাগটা একদম এখানে আসলে বলে বাটিকের কাজ হওয়ার পর যে ছালমালগুলো বেরো তার থেকে আর কি। আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে প্রিন্টটাও এখানে বানানো হয়। সুন্দরবন স্পেশাল ব্যাগগুলো। এই যে লেডিস রাইজ একটা ব্যবহার করতে পারেন। লেডিস ব্যাগগুলো জুটের এবং বাটিকের কিছু অংশ তুলে ধরেছেন ওনারা। এটা হচ্ছে বড় ব্যাগ, এটা জুটে। এটাও জুটের ব্যাগ, সুন্দরবন স্পেশাল। এই ব্যাগগুলো ওনারা নিজেরাই বানান এবং মার্কেটে এগুলোকে বিক্রি করেন। ওনাদের যে সেল দোকানগুলো আছেন নিজস্ব, সেই দোকানগুলোতে ওনারা বিক্রি করেন। পশরা পাখিয়ালাতে যে টুরিস্ট স্পট আছে সেই স্পটে ওনাদের দোকানও আছে। এবং এই রাঙাবেলিয়া টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের নিকটস্থ যে রাঙাবেলিয়া মহিলা সমিতি ইন্ডাস্ট্রিজ কোঅপারেটিভ সোসাইটি, তো ওনাদের এখানেও স্টক, প্রচুর পরিমাণে স্টক রয়েছে এবং ওনাদের সেল যে দোকানটা রয়েছে নিচে, সেখান থেকে ওনারা বিক্রি করেন। আমরা পরবর্তী সেক্টরে আমরা চলে যাব। পরবর্তী যে স্টেপে আমরা চলে এসেছি অলরেডি, এটা বাটিকের ঘর এবং আমাদের সঙ্গে যিনি আমাদের প্রত্যেকটা স্টেপগুলোকে উনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম দয়ান মুখার্জি পাল। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? রাঙাবেলিয়াতে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব যে এখানে কিভাবে বাটিকের কাজটা করছে এবং বিশদ আপনাকে একটু। ভিতরে গেলাম। হ্যাঁ, তো একটু বাড়িটা একটু জোরে বলবেন না? তো আমরা দেখতে পাচ্ছি বাটিকের যে সাদা ধানগুলো কথা বড় বাজার থেকে আসে। এতে এবারে এটা হচ্ছে 60 হচ্ছে। আচ্ছা, এটা নিচে যে ডিজাইনটা হবে এই জন্য মাপ নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এটাকে স্পাঞ্জ করা হবে। স্পাঞ্জ মানে সাদা ধানের উপরে এসে ব্লু আর ক্রেশন দিয়ে কেশিং পেপার আছে আমাদের। টেসিং এটাকে ডিজাইন আছে,
আচ্ছা আচ্ছা, এই ডিজাইন পেপারটা দিয়ে ওটাকে এর উপরে এখন বসিয়ে কাপড়ে কেরোসিন আর ব্লু মিশিয়ে এর উপরে দাগ টানলে এটা ভেতরে স্পঞ্জটা পড়বে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এই জিনিসটা আসে, এই যে জিনিসটা হয়, ডিজাইনটা কাপড়ের উপরে পড়ে যায়। এগুলো কি শ্বাসের জন্য ব্যবহার হচ্ছে? এটা শ্বাস না, এই ডিজাইনটা এর উপরে মোমের কাজ হবে, এই যে আচ্ছা, কাজটা হচ্ছে বেসিক্যালি এটা কি তৈরি হচ্ছে? এই যে ছোট ছোট কাপড়গুলো উত্তরীয়। উত্তরীয়। হুম। আচ্ছা এটা ডলফিনের ডিজাইন আছে, এটা ডলফিন আচ্ছা, হবে, এটা উত্তরীয় হবে। হ্যাঁ, এবারে ওই কেশিং করার পরে এই যে ডিজাইনটা এলো, এটার উপরে এই যে মোমের কাজ হচ্ছে, এটা হারিকেন, ঠিক আছে? হারিকেনটা জ্বলছে আর এই যে গ্লাসটায় মোমটা গরম হচ্ছে। আচ্ছা এই যে মোম, এটা মোমটাকে টুকরো করা হয়েছে, যেটা মধু মোম বলা হয়, আচ্ছা জঙ্গলের মৌচাকের মধু মোম, সেটা এটা হারিকেনের মাথায় দেওয়া হলে গলতে থাকলে তুলির সাহায্যে আঁকা হবে। তারপরে স্টেপ? তারপরে এটাকে রং করা হচ্ছে, এই যে এটাকে রং করা হয়েছে। এটা রং হয়েছে? হ্যাঁ, এটা মোম দিয়ে আঁকার পরে এটা রং করা হয়েছে। আচ্ছা আচ্ছা রং করার পর এটাকে আবার আঁকা হবে, আচ্ছা যতবার মোম হবে ততবার রং হবে। লাস্টে এটাকে মোমটাকে ওয়াশ করে, মানে গরম জলে ওয়াশ করে বের করে নেওয়া হবে। আচ্ছা। এটা বাটিকের কাজ। এর মধ্যে আরেকটা জিনিস হয় যে ওই বাটিকের যে ফাটা জিনিস স্কেচটা? এই যে এটাও একটা মোম পালিশ হয়েছে কিন্তু, আচ্ছা, দিয়ে এটা হাতে ফাটানো হয়েছে, দিয়ে এটাকে আবার রঙে দেওয়া হবে। দেওয়ার পরে এটাকে আবার গরম জলে ওয়াশ করে তখন এই মোমটাকে বের করে নেওয়া হবে। এটা বেসিক্যালি থানটা? এটা হচ্ছে র্যাপারের থান একটা। আচ্ছা, এগুলো কাজ চলছে। এটা হচ্ছে বাটিকের যে আমরা আগে দেখে নিলাম যে বাটিকের কাটিং ঘর, আর এটা হচ্ছে বাটিকটাকে সেলাই করে পোশাকে রূপান্তরিত এই ঘরটাতে। তো বাটিক এবং জুটের যে কাজগুলো হয়, তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রক, তো একটা বাচ্চা ফ্রক খুব সুন্দরভাবে এবং সুন্দর ডিজাইন নিয়ে তৈরি করেছে। ওখানে কাটিং হয়েছে, এখানে সেলাই হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাঞ্জাবি। এটা পাঞ্জাবি সেট, হাফ পাঞ্জাবি। হাফ পাঞ্জাবি। এই লেডিস কুর্তিগুলো, এটা লেডিস কুর্তি। এগুলো সব হেলমেট প্রোটেক্ট এবং খুব সুন্দর ডিজাইনের এইগুলোকে রূপান্তরিত করেছেন আপনারা। এটাও একটা বিভিন্ন ডিজাইন। এটা কুর্তি? হ্যাঁ হ্যাঁ। যে জুট ব্যাগগুলো, সেই জুট ব্যাগের এই যে জুটটা আমাদের আসছে, এই জুটটা থেকে ব্যাগটাকে তৈরি করেন ওনারা। আর ওটা হচ্ছে মধু ব্যাগ, মধু যে দেওয়া হয় তার ব্যাগ তৈরি করা হয় 250, 500, 1 কিলো। তারপরে যে ক্যারি ব্যাগ দিয়ে আমাদের মাল দেওয়া হয়, বেশি মাল নিলে ওইরকম ব্যাগ তৈরি করে দেওয়া হয়। ওই যেখানেই বানানো হয়, যা এখানে বানানো হয় তাই আমাদের বিক্রি করা হয়, তাই দেওয়া হয়, তার বাইরে কিছু না।
বাইরে থেকে কিছু আমাদের আসে। আমরা এখন প্লাস্টিক বন্ধ, এখন আমরা এইসব ব্যাগগুলো তৈরি করে এখানে নিয়ে এসে যে এই টিনটাও আমাদের যেটাতে মাল দেওয়া হয়। এই ব্যাগগুলো ওনারা নিজেরা হাতে করেই বানান। হ্যাঁ, যারা বেশি মাল নেন তাদেরকে দেওয়া হয়। কাগজের ব্যাগ বেশি তো ব্যাগ করতে পারে না, এগুলো মধু ব্যাগ সব কিছু এখানে। পরবর্তী সেক্টরে আমরা দেখে নেব পরবর্তী যে কার্যকলাপ তার কিছু অংশ আমরা দেখব। ঘরটা দেখছি এটা তাঁত ঘর, তো আমরা এই তাঁত ঘরের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে গান্ধী সিস্টেমের চরকা, এখানে সুতোটাকে মানে ছাড়ানো হয়, এই রিল টাইপের বানানো হয়। আমরা সবাই জানি যে গান্ধীজি যে সিস্টেমে এই চরকাতে সুতো কাটতেন, সেই ফর্মুলাতে এখনো পর্যন্ত সুন্দরবনের দিদিরা এখনো পর্যন্ত সেই সিস্টেমেই সুতো কাটেন। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা থেকে রস সুতোটা আসে, সাদা রস তৈরি, এই সুতোর বান্ডিলটা আসে আমাদের কলকাতা থেকে। এরপর এখানে রং থেকে আরম্ভ করে যাবতীয় কাজ এখানেই হয়। আচ্ছা আচ্ছা, যে কোনো সুতোর রংটা আমাদের এখানেই করা হয়। প্রত্যেকটা আলাদা আলাদা কালার, যেটাই যেরকম কালার লাগবে সেভাবে এখানেই করা হয় রংটা। পরে রং হয়েছে, এটা হচ্ছে তোয়ালে গামছা হবে, তার জন্য এটা রং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে তারপর সুতোটা টানে পড়েছে, ওই যে সুতোটা ওখানে রিল করার পর এটা ওনার জন্য টানে পড়েছে। এইবার ধীরে 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 টান দেওয়া হয় সুতোটাকে। ওই যে উনি সাজাচ্ছেন এই ছোট এর সাহায্যে, এর মধ্যে দিয়ে প্রত্যেকটা সুতোকে গলি গলি নিয়ে এসে এখানে সাজানো হবে। এটা খুব সূক্ষ্ম হাতের কাজ। আচ্ছা আচ্ছা, খুব কষ্টদায়ক, খুব নিখুঁতভাবে এইগুলোকে রেডি করতে হয়। তারপরে এগুলো তাঁতে আসবে। আচ্ছা আচ্ছা, এইগুলো যে তৈরি হচ্ছে এগুলো এগুলো গামছা? গামছা, এটা বলা হয় সিঙ্গেল সুতোর গামছা, মানে খুব ফাইন কাপড়ের, আর এটা পিওর কটনের জিনিস। এতে সিনথেটিক বা অন্য কোনো কিছু মেশানো হয় না, কেন তাঁতে বোনা হচ্ছে তো, আর এর রং গ্যারান্টি। তাঁতের গামছা আমরা জানি যে তাঁতের গামছাগুলো ব্যবহার করে থাকি, তো কিভাবে তৈরি হয় তার কিছু অংশ আমি তুলে ধরলাম। এটা হচ্ছে বানানো হচ্ছে খেস, এটাকে ফ্লোর ম্যাটের মতো ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, কি বলে এটাকে? এটাকে বাংলায় বলে খেস। খেস, আচ্ছা, এটা খেস। খেসটাকে বানানো চলছে অলরেডি, কিছুটা অংশ হয়েছে। মানে এখানে দিদিরা তো সবাই বাড়ির কাজ ছেড়ে আসে, যে যার টাইমে আসে, আর কোনো নির্দিষ্ট টাইম নেই, ওই জন্য এখনো কেউ এসে। এটা তোয়ালে গামছা। ওই যে ওখানে সুতোটা দেখলে, এই যে ভেতরে সুতোগুলো, এটাকে মাকু বলে। এর ভেতরে ওই রিল করা সুতোটাকে ঢুকিয়ে তারপরে বোনা হয়। এটাকে মাকু বলে। এখানেও তোয়ালে গামছা বোনা চলছে। আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার তাঁতের শাড়ি, যেটা তাঁতের শাড়ি, জ্যাকেট তাঁত। আচ্ছা আচ্ছা, তা সেই শাড়ি, কেন এখন তো তাঁতের জিনিসটা উঠেই গেছে, হুম, যা হয় সব মেশিনে। এটা হচ্ছে তাঁতে সম্পূর্ণ হাতে পায়ে কাজ হয়, এখানে মেশিনের কোনো সংস্পর্শ নেই। এখন অ্যাকচুয়ালি কাজটা বন্ধ আছে, মানে পাশে পুকুর, তো পুকুরের জলটা ঢুকে যায়। ওই বর্ষার সিজনটা মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই কটা মাস এখানে কাজটা একটু বন্ধ থাকে, ওই জন্য কাপড়টা হতে হতেই বন্ধ আছে। এটা হচ্ছে সুন্দরবনের উপরে বেস করে এর পাটটাকে গঠন করা হয়েছে। দেখুন হরিণকে বাঘ অ্যাটাক করছে জঙ্গলে, সেইভাবে এটা পাটটা বানানো হয়। সুন্দরবন স্পেশাল এই তাঁতের শাড়িটা তৈরি হচ্ছে, তো সম্পূর্ণ হাতেরই উপরেই তাঁতের বোনা এই শাড়ি। তো আমরা দেখে নিলাম এখানে যে তাঁতের যে মেশিনগুলো, মেশিন বলতে সবই হাতে তৈরি তাঁতের যে মেশিনগুলো পুরানো মডেলের, সাইড ব্যাগ সব বানানো হয় তাঁতের যে সাইড ব্যাগ বা বিভিন্ন আমাদের
জিনিসপত্র যেগুলো আমাদের পরিহিত যে জিনিসপত্রগুলো সেগুলোও এখানে বানানো হয় বিভিন্ন প্রসেসিং করে। যে সুতোগুলো, এই সুতোগুলো অলরেডি একদম সুন্দরভাবে সাজানো এবং নিখুঁতভাবে এনারা এই সুতোগুলো কাটছেন। আমরা পরবর্তী স্টেপে আমরা চলে যাব। আমরা সামনে দেখতে পাচ্ছি বাটিকের যে জিনিসগুলো হচ্ছে ওই ট্র্যাক আনা হয়, ওই ট্র্যাক করার জন্য শাড়িগুলোকে মোম পালিশ করা হয়েছে। এটা এবারে হাতে ভাঙা হবে এই শাড়িটাকে, এটা এইভাবে। পুরোটাই এটা মোম পালিশ। আচ্ছা আচ্ছা, মোম পালিশ করা আছে, এগুলোকে এ হাতে ভাঙা হবে, আচ্ছা আচ্ছা ভেঙে রঙে দেওয়া হবে। ওখানে আমাদের রঙের জায়গা আছে, ওখানে রং হয়। আচ্ছা ওখানে রঙে দেওয়ার পরে তারপরে এটাকে শুকনো করা হবে। করার পরে এটা আমাদের এখানে না এলে আর দেখতে পাবেন না। এই যে আমাদের উনুনটা আছে, এইখানে কড়াটা বসানো আছে, যে মোম আছে যে এইখানে গরম জল ফোটে, ফুটলে তার মধ্যে ওই বাটিকের যে কোনো জিনিস এর মধ্যে দেওয়া হয়, দিয়ে আর এখানে সাবান সার্ফ দিয়ে ঘষে মোমটাকে তোলা হয়। আচ্ছা, তুলে ধুয়ে মাঠ দিয়ে মেলানো হয়। ওইটা পাশে? ওই যে চৌবাচ্চাটা আছে ওখানে রং হয়, ওখানে রংটা। খুব করা আছে, আচ্ছা মানে একটা রঙের পর আরেকটা রঙে আসা হয়। প্রত্যেকটা জিনিসে প্রথমে একটা রং হয়, তারপরে একটা রং হয়। আচ্ছা আর আমাদের গরম জলে ওয়াশ করে জিনিসটাকে ব্যবহার করা হয় বলে, একদম ধুয়ে কেচে দিয়ে রেডি করা বলে ছোট হয় না বাটিকের জিনিস, আর রঙও নষ্ট হয় না। আচ্ছা। আমরা রং গ্যারান্টি। রংটা গ্রান্টেড রং থাকে, তার রংটা নষ্ট হয় না। বাটিকের পিওর যে সুতো, সেই সুতোতে রং করে। আর পিওর সুতো ছাড়া বাটিক হয় না। হ্যাঁ, তো আমরা দেখে নিলাম বাটিকের যে প্রসেসগুলো, প্রতিটা সেক্টরে গিয়ে আমরা বাটিকের পদ্ধতিগুলো দেখে নিলাম, এবং টেলারিং থেকে শুরু করে নিয়ে সব প্রসেসগুলো এই বিল্ডিংটাতে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিলাম। বহু পুরানো এই সংস্থা, তাঁত থেকে শুরু করে নিয়ে এই ঘরটা দেখছি পুরো তাঁতের ঘর। তাঁতের যে পদ্ধতিগুলো রয়েছে এবং তাঁত যে কাটে সেই তাঁতের যে সুতোগুলো, সেই সুতোগুলো কিভাবে কাটা হয় এবং যে প্রযুক্তিটা দিয়ে কাটা হয় তার কিছু অংশ আমরা দেখে নিচ্ছি। মহাত্মা গান্ধীর যে চরকিতে করে যে সুতো কাটতেন, সেই পদ্ধতিতেই ওনারা, সেই পুরানো পদ্ধতি এখনো পর্যন্ত ওনারা ধরে রেখেছেন এবং সেগুলো দিয়েই সুতোগুলো কাটছেন। অলরেডি আমরা দেখে নেব কিভাবে তাঁত বুনছেন। তাঁতের তোয়ালে বুনছেন উনি। এটা তোয়ালে গেছে।
সুন্দর কালার কম্বিনেশনে। আরেকটাও হয়, আরেকটা কালার হয় সাদার উপরে, সেটা এখন হচ্ছে না, মানে শোরুমে আছে, এইখানেই বসে, সেটা ওই যে পাশে ভিতরতে আছে। ওই ওয়াল আমাকে ডাকছো? আমরা দেখে নিলাম তাঁত দিয়ে যেভাবে তোয়ালেটা বোনা হয়, তো তার কিছু অংশ আমরা দেখলাম। আমরা দেখছি সামনে যে ঘরটা, উপরে খড়ের ছাউনি এবং এই যে গলা ঘরটি একদম ধানের যে গলা, তো সেই গলার মতো রাউন্ড ফিগারের যে গলা ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটি হচ্ছে শ্রদ্ধেয় বীণা কাঞ্জিলাল মহাশয়া, ওনার এবং শ্রদ্ধেয় পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল মহাশয়ের কিছু নিদর্শন এবং তার জীবনী সংক্রান্ত বিষয়ে এই ঘরের মধ্যে তার নথি, এবং এখানে যারা এসেছিলেন ওনাদের সময়ে তাদের কিছু অংশ আমি তুলে ধরবো। ইনি হলেন জাতীয় শিক্ষক পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল মহাশয়। ওনার জন্ম 1 এপ্রিল 1935 এবং মৃত্যু 29 জানুয়ারি 2020, এবং ওনার স্ত্রী শ্রদ্ধেয়া বীণা কাঞ্জিলাল, যার স্মৃতির একটি নিদর্শন রেখে গেছেন এই মহিলা সমিতি। তো ওনাদের সময়ের যে গলাঘরটি, তার জীবনী সংক্রান্ত বা শ্রদ্ধেয় তুষার কাঞ্জিলাল মহাশয়ের যে জীবনী সংক্রান্ত বিষয়ের কিছু নিদর্শন এখানে থেকে রয়ে গেছে, তো সেগুলোকে আমরা কিছু অংশ তুলে ধরছি। এবং কিছু বইয়ের দেখছি সেই সময়কার কিছু গুরুত্বপূর্ণ যে বই কালেকশন, সেগুলো এখানে ওনারা সংরক্ষণ করে রেখেছেন এখনো। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এটা দেখতে পাচ্ছি পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল ওনার মানপত্র, ওনার জীবনী সংক্রান্ত বিষয়গুলো এই হোর্ডিংয়ে তুলে ধরেছেন। শ্রদ্ধেয়া বীণা কাঞ্জিলাল উনি মায়েদের নিয়ে প্রচুর কাজ করেছেন, এখনো ওনার নিদর্শন এখনো বাঁচিয়ে রেখেছেন। তো মায়েদের কিছু চিত্রাঙ্কন আমরা দেখে নিচ্ছি। এবং শ্রদ্ধেয় তুষার কাঞ্জিলাল মহাশয়ের সময়ে
যেসব মন্ত্রীমহল বা বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের আনাগোনা হয়েছিল, ওনাদের কিছু কিছু চিত্র এখানে পিকচার বন্দি হয়ে রয়েছে।